ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে পয়লা এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে সাইমন হ্যারিসন হয়েছেন। তার সর্বকনিষ্ঠ হিসেবে তার বয়স হচ্ছে 37 বছর। তিনি একজন আইরিশ রাজনীতির বিশিষ্ট ব্যক্তিত্ব। এর আগে প্রধানমন্ত্রী ছিল লিও ভারাদকাও। তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন তার পদে, সেজন্য এখন বর্তমানে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন সাইমন হ্যারিস। আয়ারল্যান্ড হচ্ছে একটা দ্বীপ দেশ, এখানে প্রধান ভাষা হচ্ছে আইরিশ এবং ইংরেজি। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কে সুরাট ডায়মন্ড বার্সের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে গোবিন্দ ঢোলাকিয়া। সুরাট ডায়মন্ড বোর্স এসডিবি এই গুজরাটের রাজ্যসভার সাংসদ গোবিন্দ ঢোলাকিয়াকে তাদের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। পূর্ববর্তী চেয়ারম্যান যিনি ছিলেন বল্লভভাই প্যাটেল লাখানি, তার পদ থেকে পদত্যাগ করার পর এই নিয়োগটি হয়েছে। আর এই এসডিবি এটা হচ্ছে 2017 সালে প্রথম শুরু হয়েছিল। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কাকে ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে? এটা হচ্ছে মারিয়াম মামেন ম্যাথু। মনোরমা অনলাইনের সিইও মারিয়াম মামেন ম্যাথু ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে 1 এপ্রিল 2024 থেকে শুরু হওয়া আর্থিক বছর থেকে 2 বছরের জন্য তিনি নিযুক্ত হয়েছেন। তিনি অমর উজালার ম্যানেজিং ডিরেক্টর তন্ময় মহেশ্বরী স্থলাভিষিক্ত হয়েছেন। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কোন স্পেস টেলিস্কোপ শিব ও শক্তি দুটি প্রাচীন ধারা আবিষ্কার করেছে? এটা হচ্ছে গায়া স্পেস টেলিস্কোপ। ইউরোপীয় স্পেস এজেন্সির গায়া স্পেস টেলিস্কোপ একটি যুগান্তকারী আবিষ্কার করেছে। সম্প্রতি এটি শিব এবং শক্তি নামে দুটি প্রাচীন ধারার নক্ষত্রের উন্মোচন করেছে। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির প্রখ্যাত মালহানের নেতৃত্বে এই উদ্ঘাটনটি মিল্কি ওয়ের উৎস সম্পর্কে আমাদের ধারণা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। গায়া স্পেস টেলিস্কোপ এটা হচ্ছে একটি মহাকাশ কেন্দ্র। মহাকাশযানটি অ্যাস্ট্রোনমির জন্য ডিজাইন করা হয়েছে এবং এটা তো নক্ষত্রের অবস্থান, দূরত্ব এবং গতিপথ এর সমস্ত কাজ করে। আর এটা 2013 সালে এটা লঞ্চ করা হয়েছিল। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন ভারতীয় মহাকাশ সংস্থা এভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ড পেয়েছে? এটা হচ্ছে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন চন্দ্রযান 3 মিশনে তার উল্লেখযোগ্য সাফল্যের জন্য এই মর্যাদাপূর্ণ এভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ড এটি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর শ্রী প্রিয়া রঙ্গরাথন এই পুরস্কারটি গ্রহণ করেছে। ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠাতা হচ্ছে বিক্রম সারাভাই। প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালের 15 আগস্ট। সদর দপ্তর বেঙ্গালুরু, আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন শ্রী সোমানাথ। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি কোন দেশের সেনাবাহিনী সীমান্তে উন্নত ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে? এটা হচ্ছে ভারত। চীনের সাথে উত্তর সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনী তার বিমান প্রতিরক্ষা সক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি শুরু করেছে। ডিআরডিও অর্থাৎ প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা এবং ভারত ইলেকট্রনিক্সের মধ্যে সহযোগিতায় দেশীয়ভাবে বিকশিত অত্যাধুনিক ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম স্থাপন করা হয়েছে। এটা কৌশলের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে এটা ব্যবহার করা হবে। পরের প্রশ্ন 7 নাম্বার, সম্প্রতি আরবিআই কটি কোঅপারেটিভ ব্যাংকের ওপর আর্থিক জরিমানা আরোপ করেছে? এটা হচ্ছে 5টি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন নিয়ম লঙ্ঘনের জন্য 5টি সমবায় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই জরিমানাগুলি নিয়ন্ত্রক সম্মতির ত্রুটিগুলির ওপর ভিত্তি করে আরোপ করা হয়েছে এবং গ্রাহকদের সাথে ব্যাংকের লেনদেনের বৈধতা নিয়ে যাতে প্রশ্ন না হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে কলকাতায়। বর্তমানে সদর দপ্তর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্র। আর বর্তমানে গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস, তিনি 25th গভর্নর। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন আইআইটি বায়োমেড প্রাইভেটকে অগ্রগামী সোয়াইন ফিভার ভ্যাকসিন প্রযুক্তি স্থানান্তর করেছে? এটা হচ্ছে আইআইটিজি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি বায়োমেড প্রাইভেট লিমিটেডের কাছে তারা প্রথম ধরনের একটি ভ্যাকসিন প্রযুক্তি হস্তান্তর করেছে।
বায়োমেড লিমিটেড ভ্যাকসিন তৈরিতে বিশেষায়িত একটি কোম্পানি। এই প্রযুক্তিতে একটি রিকম্বিন্যান্ট ভেক্টর ভ্যাকসিন বিশেষভাবে জড়িত, যা বিশেষভাবে শূকর এবং বন্য শুয়োর যারা আছে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এটা ডিজাইন করা হয়েছে। এটি ভারতের ভ্যাকসিন ল্যান্ডস্কেপের ওপর একটি উল্লেখযোগ্য শূন্যস্থান পূরণ করবে বলে আশা করা যাচ্ছে। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোথায় ঐতিহাসিক দিবারাত্রির মহিলাদের অ্যাশেজ টেস্ট অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে এমসিজি অর্থাৎ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। একটি ঐতিহাসিক পদক্ষেপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অস্ট্রেলিয়া এবং ইংলিশ মহিলাদের ক্রিকেট দলের মধ্যে একটি দিবারাত্রি টেস্ট ম্যাচ আয়োজন করবে। এই প্রথমবারের মতো আইকনিক ভেন্যুতে গোলাপি বলের টেস্ট খেলা হবে। 4 দিনের ম্যাচটি 30শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 2025 পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। এটা একটা বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এর আগে 1934 সালের ডিসেম্বরে প্রথমবারের মতো মহিলাদের টেস্টের 90তম বার্ষিকীকে চিহ্নিত করবে এইটা। 25 সালে যে খেলাটা হবে সেটা। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন রাজ্য বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে? এটা হচ্ছে হরিয়ানা। বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হরিয়ানার ছেলে এবং মেয়েদের উভয় বিভাগেই 19টি করে পদক জয় করে দলগত শিরোপা জিতেছে। উভয় বিভাগেই শীর্ষস্থান ধরে রেখেছে হরিয়ানা। মেয়েদের বিভাগে 64 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এবং 7টি সোনা, 1টি রূপো এবং 2টি ব্রোঞ্জ সহ টোটাল 10টি পদক জিতেছে। হরিয়ানা, এটা হচ্ছে রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ন্যাশনাল পার্ক হচ্ছে কালসে ন্যাশনাল পার্ক আর সুলতানপুর ন্যাশনাল পার্ক। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।